কি রান্না হবে আজকে? আজকে করবো মা খেতে চেয়েছে সেই কুমড়ো শাক পাতা বাটা আর হচ্ছে গিয়ে বাজার থেকে তোমার দাদা মাছ এনে দিয়ে গেছে, বুঝলে, কাঁকড়া মাছ এনে দিয়ে গেছে। ওইটা দিয়ে হচ্ছে গিয়ে মুখে কচুর তরকারি করবো। আমিও ভাবলাম দুপুরবেলা দেখি যাই, রান্না করা হচ্ছে নাকি। আমি স্কুলে গিয়েছিলাম, তোমার বাবাকে স্কুলে দিয়ে আসলাম, তারপরে তখন সকালে কিছু রান্না করে গেছি, এখন আবার রান্না হবে। বসো, উনুনটা কালকে লেপা হয়নি, বলি হয়ে গেছে আমার। হ্যাঁ বসো, আমি আর ধুয়ে আসি, বুঝলে। ঠিক আছে। দেখে আসি। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আজকে আবার আপনাদের স্বাগত। আজকে রান্না করব একদম হালকা পাতলা তরকারি রান্না করব। আজকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে, তার লেজের দিক থেকেই কেটে নিয়ে এসছে, বড় মাছটা ছিল। এই মাছ দিয়ে আমি গাঠি কচু দিয়ে ঝোল রান্না করব, আর করব বাড়িরই একদম টাটকা কুমড়ো শাকের পাতা ছিঁড়ে নিয়ে এসে তুলে নিয়ে আমি ওটা বাটা করব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বলি আজকে বাজারে গেছি, হ্যাঁ, এবার তরমুজের কথা বলছি। তরমুজটা আগে তো ভালো হয়নি, বলে কি আজকে দাম দিতে হবে না, তুমি নিয়ে যাও বলছি। তারপরে বড় একটু তরমুজ নিয়ে আসে, আর কেটে কেটে দেখেছে না, তরমুজগুলো ভালো সুন্দর লাল দেখা যাচ্ছে। আমি ভাবলাম একটা নিয়েই যাই। আর কদিন পরে তো তরমুজ সেরকম ভালো পাওয়া যাবে না, এসে জ্বালানি দেওয়া হয়ে গেছে। বন্ধুরা আমি রান্না করতে বসে গেছি, তা আগে মাছটা কাটার আগে আমি শাক কটা তুলে নিয়ে আসি বাগান থেকে। চলো যাই, বলি শাক নিয়ে আসি। জলে আবার ডুবে গেছে না তো? বৃষ্টি হচ্ছে তো কদিন ধরে, বৃষ্টি হয়েছে, গাছ টাছ তো সব জলে ডুবে গেছে। শশা গাছে শশা হচ্ছে, কিন্তু একটা শশা মিষ্টি হচ্ছে, একটা শশা তিতো হচ্ছে। মানে দু রকমের গাছগুলো জানি হতে পারে। দেখো বৃষ্টি পেয়ে আবার শাকের একদম ফোটগুলো কি সুন্দর হয়েছে। বন্ধুরা এই দেখুন আমাদের বাগান, এখানে টুকটাক সবজি করা হয়। যে ভেন্ডি গাছে ভেন্ডি চলে এসছে, এই দেখুন। হ্যাঁ, ডাঁটা শাকগুলো তো সুন্দর হয়েছে বৌদি। মাছের ঝোল করলে না ভালো লাগবে, বাটা মাছ দিয়ে চচ্চড়ি খেতেও ভালো। বন্ধুদের দেখাবো এখন চচ্চড়ি। এগুলো এখন পাতলা ঝোল করতে হবে। বেগুন তো হয়েছে দুটো তিনটে গাছে, বড় হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, একদম কুমড়ো শাকে সব জায়গা দিয়ে ছেয়ে গেছে, পুরো ভরে গেছে। এখন আমি এখান থেকে এই কচি কচি পাতাগুলো ছিঁড়ে নেব। এই দেখুন কুমড়ো হয়েছে, এই দেখুন, এটা বড় হবে, বোঝা যাচ্ছে। বাড়ি টাটকা সবজি না, খেতে আলাদা রকম স্বাদ। কমে না, ভাজার পরেও একটু রোদ উঠেছে, গরম। এই দেখুন বন্ধুরা, একদম টাটকা শাক নিয়ে নিয়েছি, এটাই বাটবো। চলো কলে আসো। হ্যাঁ, কলি পাতাগুলো বেছে দিবা, হ্যাঁ, হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে দাও, আর আমি মাছটা কেটে নিই। চলে এসছি, এবার মাছটা কেটে নেবো। বন্ধুরা এ দেখুন, একদম টাটকা মাছ, পুরো রক্ত বেরোচ্ছে। এটা আমি এখন কেটে নিই। যাও তুমি কেটে নিয়ে আসো। এখানে বসে কাটবো, বাইরে এখানে কাটবা? হ্যাঁ কাটো। কি করবো পাতা দিয়ে? কি করবো জানো না? মাছ কাটবো। হ্যাঁ, মাছ কাটার জন্য
বাবা, তুমি এত বড় বড় কুমড়ো পাতা কোথায় পেলে? এই দেখুন বন্ধুরা, আমি বলেছি দুটো পাতা এনে দাও, আমি মাছ কাটবো, এখানে আঁশগুলো পড়বে। কুমড়ো গাছের পাতা দেখুন কত বড় বড়, আর আমার ভাগ্নে সেই পাতাগুলোই নিয়ে আসছে। তাহলে এটাই কাজে লাগিয়ে দিই। দেখো কি বুদ্ধি, তাহলে বড় বড় পাতা লাগবে মামি। আঁশগুলো আমি ছাড়িয়ে নিই প্রথমে। এত বড় বড় আঁশ হাতেই হয়ে যাচ্ছে ছাড়ানো। এরকম সুন্দর করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পিস করে নেব। অনেকটা চওড়া, ওই জন্য পেটি বের করে নেব। বলি মাছ কাটা হয়ে গেছে, নিয়ে আসি। আমারও কুমড়ো শাক বাছা হয়ে গেছে। হ্যাঁ, এখন গরম পড়েছে না, মাছি ভ ভ করে একদম। কুমড়ো শাক হয়ে গেছে, আমিও যাবো। এখন বন্ধুরা, আমি কুমড়ো শাকগুলো সব বেছে সুন্দর করে বেছে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। বন্ধুরা, মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর পেটির মাছ কটা আমি রেখে দিয়েছি ওটা ভাজা খাওয়ার জন্য। আর আমি সব পিঠের মাছগুলো নিয়ে নিয়েছি, ওই মাছ দিয়ে। আর এই যে গাঠি কচু নিয়ে নিয়েছি, এটা দিয়ে ঝোল রান্না করব। আর কচুগুলো এখনো নতুন, কেবল উঠেছে, ওই জন্য এই দেখুন হাত দিয়ে দিলেই উঠে যাচ্ছে খোসাটা পুরো। এটা ছুলতে হচ্ছে না, এটা আমি ছুলে তারপরে ভাপ দিয়ে ফেলে রান্না করব। আর এদিকে কলি রসুন ছিলা শুরু করে দিয়েছে। রসুনটা আমার শাক বাটাই লাগবে, যে কুমড়ো শাকটা বাটবো। দেখতে থাকেন কিভাবে রান্না করি। আমি উনুন ধরিয়ে দিয়েছি, আজকে ভালো জ্বলছে কিন্তু। আর এই কাঠি কচুগুলো একটুখানি ভাপ দিয়ে ফেলে দেবো জলটা, তার জন্য আমি জল গরম দিয়ে দেবো। কচুগুলো দিয়ে দেবো। কচুটা আমি পুরো সিদ্ধ করব না, হালকা একটু হবে। কচুগুলো সিদ্ধ হতে হতে আমি মাছে একটুখানি হলুদ লবণ মাখিয়ে রাখবো। আমি মাছের ঝোলটা রান্না করার জন্য একটু আদা আর একটু কাঁচা মশলাটা করে নিই। আমি কচুর গাঠির তরকারিটা করার জন্য একটু আদা আর একটু গোটা জিরে বেটে নেব। আর এই একই সঙ্গে আমি আর কটা কাঁচা লঙ্কা বেটে নেব, কাঁচা পাকা মিক্সড করে দেব। কচু সিদ্ধ হয়ে গেছে, কচুর যে লালা ভাবটা ওটা বেরিয়ে যাওয়ার জন্য কচুটা ভাবতে নিলাম। মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটা বেটে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। মাছগুলো ওপিট হয়ে গেছে, আমি এটা দিয়ে দেবো। একদম খোলামেলা জায়গাতে উল্টো পাল্টা হাওয়া চলে আসে। একদিকে ওদিকে হাওয়া ছিল, এবার এদিকে হাওয়া চলে এসছে, এদিকে বেরিয়ে গেছে সব আগুন। দেখো
আর এখানে পাখা চলছে পিছনে। আজকে বাজার থেকে দেখো তরমুজ নিয়ে আসছি বলেছিলাম না, বড় একটা তরমুজ নিয়ে এসছি, ওটা কাটো, এদের দাও, ওদের দাও, বাবাদের দাও, মাকে দাও, খাক সবাইকে। আজকে ভালো একটু গরম গরম করেছে। দুদিন ঝড় হয়েছে, আজকে আবার ভালো একটু রোদ উঠেছে, তো আজকে আবার গরম করেছে। বোঝা যাচ্ছে বিকালের দিকে আবার ঝড় শুরু হয়ে যাবে। আমাদের উঠোনের অবস্থা কি, ওই সামনের সব তরকার গাছের পাতা এসে একদম ভরে যায় উঠোনে। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব, তারপরে ওই কটা আবার ভেজে নেব। ওই কটা ভাজা হয়ে গেছে, এবার আর বাদ বাকি মাছ কটাও আমি ভেজে নেব। ওই লেজাটা দেখা হয়ে যাচ্ছে, কাটো ওই ছোট মোটোতে পারবা কাটতে, এইখানে বড় মুঠি আগে একটুখানি লম্বা করে ইয়ে করে নাও, ডাল দিয়ে নাও, তারপরে মিডিল বরাবর কেটে দাও। হ্যাঁ, এবার মিডিল বরাবর দিয়ে কেটে দাও। দেখুন বন্ধুরা, তরমুজটা আমি কেটেছি, কি সুন্দর লাল তরমুজটা ভেতরে। ভালো হয়েছে? হ্যাঁ, তরমুজটা মনে হচ্ছে ভালো হবে বৌদি। দোকানদারকে বলেছি আমার যেন ফিরিয়ে না নিয়ে আসতে হয়, সেরকম দেখে তরমুজ দিবা। মাছ ভাজা হয়ে গেছে সব, তুলে নেব। আমার একটু ভাজা জিরে লাগবে, আমি তেলের উপরে একটু জিরে ভেজে নেব, অল্প কটা দিয়ে দেবো, জিরে ভেজে তুলে নেব। আমি এখন তরকারিতে ফোড়ন দিয়ে দেবো, তার জন্য আরেকটু তেল দেবো। তেলে ফোড়ন দেবো কয়েকটা তেজপাতা, আর এখানে আছে একটু জিরে আর একটু রাঁধুনি। আমার জিরে রাঁধুনি ভালো করে ফুটে গেছে, এখন আমি এখানে কচু সিদ্ধ করে রেখেছিলাম, এই কচুগুলো দিয়ে দেবো। কচুতে আমি এখন লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু কচুটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আর একটু লবণ। এই দেখুন কচুগুলো একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যেই এই যে বাটা মশলাটা রয়েছে, আদা, জিরে আর কাঁচা লঙ্কা, এইটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কচুর সাথে একদম কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পরে এই দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। আর একটু দেবো। তরকারিতে জাল উঠে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এদিকে রান্না করছি আর ওদিকে পলি বসে বসে শরবত বানাচ্ছে। তরমুজ কাটতে বলেছিলাম, বলছে বৌদি তাহলে একটু ইয়ে করি, মহব্বত। দেখুন বন্ধুরা, মহব্বতের শরবত তরমুজের, দেখেছেন? আপনারা কি খেয়েছেন কখনো? যদি খেয়ে থাকেন, না না, এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে শরবতটা, ওই জন্য বন্ধুরা, সব বন্ধুরা খেয়েছি কিনা, হ্যাঁ না, মানে কিছু কিছু বন্ধুরা হয়তো খেয়ে থাকতে পারেন, আবার কেউ কেউ হয়তো নাও খেতে পারে। না না, তুমি একটু খেয়ে নাও, গরমে ঘেমে একদম ধোয়ায় এরকম নরদ না থাকলে হয়। তরমুজ জুসেও তরমুজ দিয়ে ভরে মহব্বতে তো মহব্বত দিয়েই তো। খুব টেস্ট হয়েছে। আবার এই দুটো তরমুজও দিয়ে দিয়েছো। এত বন্ধুরা একটু লবণ দেবো,
ভাজার সময় দিয়েছি তো, আর একটু লবণ লাগবে, ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখনো আমার রান্নাঘর, বাগানের রান্নাঘর ঠিক হয়নি, ওই জন্য সে কদিন আমার এখানে রান্না করতে হবে। কিছু করার নেই, রবিবারে জোন আসবে, তারপরে ঠিক করবে মিস্ত্রি এসে। এইখানে আমি সেই জিরেটা ভেজে রেখেছিলাম, ওই ভাজা জিরেটা আমি বেটে নিচ্ছি। জল দেব। হলো নাকি বৌদি তোমার রান্না? হ্যাঁ, প্রায় হয়ে গেছে। এই ভাজা জিরেটা দিলে আর নামিয়ে দেব। এই দেখুন তরকারিটা পুরো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই ফোড়টা উঠলে বোঝা যায় যে রান্না কমপ্লিট। আর এই যে আমি ভাজা জিরেটা একটু দিয়ে দিলাম। গাঠি কচুর তরকারিতে লাস্টে যদি ভাজা জিরেটা না দেওয়া হয় না, একদম স্বাদই আসে না। হয়ে গেছে রান্না তরকারিটা, এবার আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন আমি কুমড়ো শাককে রেডি করব বাটার জন্য, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি কিছুটা কালো জিরে নিয়েছি, কালো জিরেটা দিয়ে দেবো তেলের মধ্যে। আর দিয়ে দেবো রসুন। একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি শাকগুলো দেবো। রসুনগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। শাকটা দেওয়ার পরে অনেকটা শাক কমে এসেছে, এখন আমি দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। লবণ দিলাম আর একটু হলুদ, আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এখনকার কাঁচা লঙ্কা বেশি ঝাল না, এটাকে বলে ভূত লঙ্কা। দেখুন ভূত লঙ্কা, এটা আমাদের বাড়িতে হয়। এই ভূত লঙ্কাটা দিয়ে দেবো। আর শাকে একটু ঝাল ঝাল না হলে শাক বাটাটা ঠিক ভালো লাগবে না খেতে, ওই কারণে এটা বেটে দিলে পুরো শাকটাই ঝাল ঝাল হয়ে যাবে। এইভাবে আমি আস্তে আস্তে ভালো করে ভেজে দেবো। শাকে একটুখানি আমি চিনি দিয়ে দেবো, এতটা দেবো না, অল্প একটু। যে কোনো শাকে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, কারণ শাকের একটা খাট খাট ভাব থাকে, ওটা কেটে যায়। শাকটা পুরো দেখুন ভাজা হয়ে গেছে, একদম কি সুন্দর সবুজ রয়েছে, আর জলটা পুরো শুকিয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে বেটে নেব। আমি শাকটা এইভাবে অল্প অল্প করে বেটে নেব, অনেকটা শাক তো একবারে দেব না। লঙ্কার শাক সিদ্ধ বেটে নেব। কি সুন্দর শাকটা গলেছে, কি সুন্দর দেখুন। একটা বাটাতেই আমার পুরো একদম ফিনিশ হয়ে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর বাটা হয়ে গেছে। হয়ে গেছে একদম। এটা খেতে যা স্বাদ না বন্ধুরা, বাড়িতে করে খাবেন, গরমের সময় খাওয়া খুব ভালো। একদম সবুজ রয়েছে, তুমি যেরকম খেতে চাও সেরকমই বানিয়েছি। অনেকদিন ধরেই ভাবছি পাতা বাটাটা খাবো। বন্ধুরা খেতে বসে গেছি আমি আর মা, আর ছেলে এখন খাবে না, স্কুলে টিফিন দিয়েছিলাম ওখানে খেয়ে নিয়েছে। আমরা খেয়ে বলছি কেমন হয়েছে রান্না। আর মা খেতে চেয়েছিল এইভাবে, কুমড়ো শাক বাটা খুব ভালো পছন্দ করে মা। এ দেখুন ভাতটা একদম সবুজ হয়ে রয়েছে, একদম সবুজ হয়েছে, খুবই খুবই টেস্ট হয়েছে বাটাটা। তরকারিটাও পাশে দিয়ে দেবো মায়ের। মা একটু তরকারিটা খেয়ে বলো কেমন হয়েছে। আজকে লেজাটা আমি খাবো,
আমার ছোট ভাগ্নে বলেছে আজকে লেজা খাবে না, ও পড়তে চলে গেছে, রাত্রে খাবে এসে আমাদের বাড়িতে। ভাগ্নে আমার দুটোই আমার কাছেই থাকে, এই সাইডেই বাড়ি করেছে, ওই জন্য সবসময় ননদ আর আমার ভাগ্নেদের আপনারা দেখতে পাবেন। ভাববেন না যে সবসময় বাপের বাড়ি এসে ননদ থাকে নাকি, তা না, আমরা এক জায়গায় থাকি ননদ আর আমি। তরকারিটাও খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে, নতুন তরকারি তো। বন্ধুরা আজকে যেভাবে দুটো রান্না করলাম আপনারা এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর ভালো লাগলে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার সবকিছুই করে দেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটি শেষ করছি।